আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে আসলাম খামার ব্যবস্থাপনার নতুন একটি কর্ম নিয়ে। আজকে কথা বলবো পোলট্রি খামারে আলোর ব্যবস্থাপনা নিয়ে। তো আমরা সবাই জানি যে পোলট্রি খামারে আলোর ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আলো আমাকে কখন, কিভাবে, কতটুকু আলো প্রয়োগ করতে হবে, দিতে হবে, এই কোন বয়সে কী পরিমাণ আলোর প্রয়োজন হবে, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই বিষয়ে আজকে একটু কথা বলি। বাচ্চা বয়সে ছোট বাচ্চা যখন আমরা একদিন বয়সী বাচ্চা যখন ফার্মে আনবো আমরা, তখন আলোর ব্যবস্থা আমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। বাচ্চা আনার পর থেকে মোটামুটি 3 দিন পর থেকে আমাকে সন্ধ্যার পরে, দিনের বেলা আলোর প্রয়োজনীয়তা নেই, তবে সন্ধ্যার পর থেকে অন্তত 2 থেকে 3 ঘন্টা আলো জ্বালিয়ে রাখাটা উত্তম। কেননা ছোট বয়সে বাচ্চা আলোর সাথে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে। ওরা যদি আলোর সাথে সম্পৃক্ততা না ঘটে কিংবা আলোর সাথে যদি ওদের সাক্ষাৎ না হয়, তাহলে হঠাৎ করে যখন আমি আলো প্রয়োগ করব, আলো প্রদান করব, তখন ওরা ভীত হয়ে যেতে পারে, ভয় পেতে পারে। আর পোলট্রি মুরগির জন্য ভয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা যেন কোনোভাবে ভয় না পায়, এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এই জন্য যে বাচ্চাগুলো যেন ঠিকঠাক মতো তাদের খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো দেখতে পারে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করতে পারে। এটা গেল বাচ্চা বয়সে আলোর ব্যবস্থাপনার বিষয়। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত দিনের বেলায় আলোর প্রয়োজনীয়তা দেখা দেয় না, তবে রাত্রিবেলা প্রথম দিকে সম্পূর্ণ রাতই তাকে আলো প্রদান করতে হবে এবং একটা পর্যায়ে যেয়ে তাকে ধীরে ধীরে আলো কমিয়ে আনতে হবে এবং মোটামুটি 60 থেকে 70 দিন বয়স থেকে সে আর কোনো আলো পাবে না, রাত্রের আলো পাবে না, রাত্রে অন্ধকার থাকবে। এভাবে সাধারণত লেয়ার মুরগিকে আলো প্রদান করা হয়ে থাকে। এরপরে 60 দিনের পর থেকে যখন লেয়ার মুরগি যখন খাঁচায় তোলা হয়, সেই লেয়ার মুরগিকে খাঁচায় তোলার পর থেকে আমাকে আলো নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জানি যে লেয়ার মুরগিতে 15 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজনীয়তা দেখা দেয়। দিনে যদি 12 ঘন্টা আলো পায়, সেক্ষেত্রে হিসাব করে সূর্যোদয়ের পূর্বেও প্রদান করা যেতে পারে, অথবা সূর্য অস্তের পরেও এই 4 ঘন্টা আলো প্রদান করা যেতে পারে। আবার সূর্যোদয়ের পূর্বে এবং পরে দুই পাশেই, দুই দিকেই আলো প্রদানের ব্যবস্থা করে আমার এই 4 ঘন্টা সময় মিল করা যেতে পারে। তবে যখন এর বয়স কম থাকে, ডিম দেওয়ার পূর্বে পুলেট অবস্থায় যখন থাকে, তখন 18 সপ্তাহ বয়সে যদি মুরগির ওজন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে, সেই ক্ষেত্রে মুরগিকে 19 সপ্তাহ থেকে নিয়মিত আলোক প্রদানের ব্যবস্থা করতে হবে। যদি 18 সপ্তাহে যদি মুরগির ওজন স্বাভাবিক না আসে, সেক্ষেত্রে 19 সপ্তাহ থেকে তাকে আলো প্রদানের প্রয়োজনীয়তা নাই। সেক্ষেত্রে 10% ডিম আসার পরে আমরা লেয়ার মুরগিকে আলো প্রদান শুরু করব। এখন আলো আমরা কতটুকু দেব? আমরা জানি যে 10 লাক্স আলোর জন্য 240 বর্গ ফুটের জায়গায় 60 ওয়াটের একটি বাল্বই যথেষ্ট। এখন এই আলোটার উচ্চতা কতটুকু হবে, কতটুকু উচ্চতায় আমি বাল্ব ঝুলাবো, সেটা একটা বিষয়। আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাল্ব ঝুলানোর উচ্চতাটা যেন 7 ফুটের অধিক না হয়। 7 ফুট উচ্চতায় আমাকে আলোর বাল্ব ঝুলাতে হবে। বর্তমানে বাজারে আমরা এলইডি বাল্ব পাই। এখন প্রশ্ন হচ্ছে যে 60 ওয়াটের বাল্ব আমরা কীভাবে 240 বর্গফুট জায়গার জন্য নির্বাচন করব, সেটা একটা বিষয়। তো আমরা বাজারে যে 10 ওয়াট অথবা 12 ওয়াটের বাল্ব পেয়ে থাকি, হিসেব করে 240 বর্গফুটের মধ্যে 12 ওয়াটের কয়টা বাল্ব দিলে আমার 60 ওয়াট পর্যন্ত মিল করা যায়,
সেই হিসাব করে আমাকে কয়টা বাল্ব প্রয়োজন হবে সেই কয়েকটা বাল্ব সংযোগ করব। এখন কতটুকু সময় এই বাল্ব জ্বালিয়ে রাখবো সেটা একটা বিষয়। যদি আমার ডিমের পার্সেন্টেজ 10% হবে তখন থেকে শুরু করে আমার আলো প্রদান করা শুরু করতে হবে। প্রতি সপ্তাহে আমরা আধা ঘন্টা করে আলো বাড়াতে থাকি। এইভাবে আলো বাড়াতে বাড়াতে আমরা যখন 4 ঘন্টা অর্থাৎ দিবাদৈর্ঘ্য থেকে দিনের আলো 12 ঘন্টার থেকে হিসাব করে যখন 4 ঘন্টা আমরা আলো পাবো। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, তখন শীতকালে আমরা পর্যাপ্ত দিনের আলো পাবো না, শীতকালে 12 ঘন্টা আলো পাবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা হিসাব করব যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কয় ঘন্টা আমরা আলো পেলাম। এর বাদ বাকি যে সময়টা 16 ঘন্টার থেকে বাদ বাকি যে সময়টা আমার আলো পেল না, এই সময়টা আমাকে রাত্রিতে বাল্ব জ্বালিয়ে আমাকে আলোর ব্যবস্থা করে দিতে হবে। এইভাবে লেয়ার মুরগির 10% ডিম পাসার পর থেকে প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে আলো বাড়িয়ে আমরা এই সময়টা অতিরিক্ত যে 4 ঘন্টা আলো জ্বালাতে হবে, এই 4 ঘন্টা আমরা মেকআপ করি, তারপরে আলো বাড়ানো বন্ধ করে দিব। এতে হিসাব করে দেখা গেছে যে মোটামুটি রাত্রি 8:30 থেকে 9টা সর্বোচ্চ এর মধ্যে আলো নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়ে যায়। তারপরে আর আলো বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয় না। এটা গেল একটা বিষয়। এখন আলো প্রদান না করলে কি হবে বা আলো অতিরিক্ত প্রদান করলে কি হবে, বিষয়টা একটু জানা দরকার। আমরা যদি ঠিকমতো লেয়ার মুরগিকে আলো প্রদান না করি সেক্ষেত্রে মুরগির প্রোডাকশন কমে যাবে, মুরগি পর্যাপ্ত খাবার গ্রহণে ব্যাঘাত ঘটবে, মুরগির স্বাস্থ্যের অবনতি হবে এবং উৎপাদন কমে যাবে। এটা একটা বিষয়। আর অতিরিক্ত আলো যদি আমরা প্রদান করি সেক্ষেত্রে কী করতে পারে, অতিরিক্ত আলো প্রদান করলে মুরগি ঠোকরাঠুকরি করবে। লেয়ার মুরগিতে পূর্বেই যদি অতিরিক্ত আলো প্রদান করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট টাইমের পূর্বেই ডিম চলে আসতে পারে, কারণ আলোর সাথে হরমোনের একটা সংযোগ আছে। অতিরিক্ত আলো প্রদান করলে হরমোনের তারতম্য ঘটে এবং শারীরবৃত্তীয় কাজের একটা ব্যাঘাত সৃষ্টি হয়। সেক্ষেত্রে ডিম পূর্বে চলে আসতে পারে। ডিম পূর্বে চলে আসলে লেয়ার মুরগির ডিম আটকে যেতে পারে, স্বাভাবিকভাবে ডিম পাড়তে পারবে না। অল্প ওজনের মুরগির ডিম চলে আসলে ডিম আটকে যাবে এবং মুরগি মারা যেতে পারে। এক্ষেত্রে মৃত্যুর হার অনেক হতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই অবস্থা থেকে যেন আমরা রেহাই পাই, এই অবস্থার সম্মুখীন যেন আমাদের না হতে হয়, এজন্য অবশ্যই লেয়ার মুরগিতে নির্দিষ্ট মাত্রায় আপনার ভেটেরিনারিয়ান যেভাবে পরামর্শ দেন আপনি সেইভাবে আলোক প্রদান করবেন। তো যাই হোক, এই পর্যন্ত লেয়ার মুরগির আলোক ব্যবস্থাপনা সম্বন্ধে বক্তব্য। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ইউটিউবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।